পারি যে আমরা ইনশাআল্লাহ এই রমজান থেকে অপচয় বন্ধ করে ফেলবো ইনশাআল্লাহ। কোনো প্রকার অপচয় করবো না ইনশাআল্লাহ। না সময় অপচয় করব, না গ্যাস, না পানি, না তেল, না টাকা, না কিছুই অপচয় করবো না। পারা যাবে ইনশাআল্লাহ। বরং যেটা আমি বাঁচাতে পারবো সেটা আমি আমার পরিবারের জন্য তো সেভ করবই, পাশাপাশি আমার প্রতিবেশী, আমার আত্মীয় এবং দুস্থ মানুষের কল্যাণে ব্যয় করবেন। পারা যাবেন ইনশাআল্লাহ। এই জিনিসটা একাকী করব, যদি আমার কোনো অ্যাসোসিয়েশন থাকে সে তার আন্ডারে করব, আরও যদি বড় কোনো দায়িত্ব থাকে তার আন্ডারে করবো ইনশাআল্লাহ। পারা যাবে ইনশাআল্লাহ। 1 নাম্বার শিক্ষা। 2 নাম্বার, আপনাদের সবার জাকাতগুলো অবশ্যই দেওয়ার ব্যবস্থা করবেন। পারবেন ইনশাআল্লাহ। জাকাতের খাত 8টা, ওলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে নেবেন কোন কোন খাতে জাকাত দেওয়া যায়, আপনাকে বলে দিবেন সব। সূরা তাওবার 60 নম্বর আয়াত, সূরা তাওবার 60 নম্বর আয়াতে জাকাতের খাতগুলো বর্ণনা করা আছে। এখানে একটা কথা বলি, অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায়। জাকাতের যে খাতগুলো আছে না, 8টা খাত, এর মধ্যে একটা খাত আছে অমুসলিমকেও জাকাতের টাকা দেওয়া যায়। কেন দিব না আমরা? যদি একজন অমুসলিম ভাই খুব দরিদ্র হয়, তার পাশে দাঁড়ানোর দরকার নাই? সে কি মানুষ না? তার সাথে কি আমরা শত্রুতা পোষণ করব? তাকে ঘৃণা করব? না। তার উপর কি ইসলামকে জোর করে চাপিয়ে দিব? না। আমরা তাকে হেল্প করব জাকাতের টাকা দিয়ে, যাতে করে সে ইসলাম সম্পর্কে একটা ভালো ধারণা পায় এবং ইনশাল্লাহ ওই দেখা যাবে ওই উপকার করার ফলে তার মনের মধ্যে ইসলাম সম্পর্কে ভালো ধারণা আসবে, একদিন সে মুসলিম হয়ে যাবে ইনশাআল্লাহ। এমন হতে পারে না? তা আমরা কিন্তু ইসলাম পরিপূর্ণ আসলে ইম্পোজ করতে পারি না। অমুসলিমদের সাথে আমাদের শত্রুতা থাকবে কেন? তাদের সাথে আমরা মৈত্রীর সম্পর্ক রাখবো। একটা কান্ট্রির মধ্যে কি মুসলিম অমুসলিম মারামারি করবে, বিদ্বেষে জড়াবে? সে তার ধর্ম তার মতো করে পালন করবে, আমরা আমাদের ধর্ম আমাদের মতো করে পালন করব। বরং কোরআন বলছে জাকাতের যে সম্পদ, যে খাত আছে, এই খাতের মধ্যে ওয়াল মুআল্লাফাতু কুলুবুহুম একটা খাত আছে। তাদের অন্তরকে আল্লাহর দিকে আকৃষ্ট করার জন্য অমুসলিমদেরকেও জাকাত দেওয়া যায়। তো আমরা সবাই জাকাতগুলো দিব তো ইনশাআল্লাহ। এরপরে আছে সাদাকাতুল ফিতর, এটাও দেওয়ার চেষ্টা করবেন। এটা তো আপনারা জানেন সাদাকাতুল ফিতর দিতে হয়। এরপরে রমজানে বেশি বেশি দান সাদাকা করবেন। এগুলো কিন্তু অপচয় হচ্ছে না, এগুলো পরকালে সঞ্চয় হচ্ছে ইনশাআল্লাহ। এই দান সদকা পরকালে সঞ্চয় হচ্ছে না? আল্লাহ রাসূল বলেছেন যে একটা খেজুর দান করে, একটা খেজুর হালাল উপার্জন থেকে একটা খেজুরও যদি দান করে, এই দানটাকে আল্লাহ পাক বড় করতে থাকেন, আদর মহব্বত করে বড় করতে 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 পাহাড়ের সমান বাড়িয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আর একটা হাদিসে নবীজি বলেছেন, তোমরা এক টুকরো খেজুর দান করার বিনিময়ে হলেও জাহান্নামের আগুন থেকে বাঁচার চেষ্টা করো। প্রিয় ভাইরা, রমজান মাসে আমলগুলো করার চেষ্টা করেন, ইনশাআল্লাহ তাআলা সমাজের সংকটগুলো কেটে উঠবে ইনশাআল্লাহ। যদি এগুলো বাংলার মানুষ আমল করতে ব্যর্থ হয়, দেখেন রমজান মাসে কি হয়। আমরা আল্লাহ না করুক, তবে ভয় করছি রমজান মাসে একটা অর্থনৈতিক সংকট হয়ে যেতে পারে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় ভাইয়েরা, আরও যে বিষয়গুলো বলছিলাম, রমজান মাস আসার আগেই এই কিতাব, আল্লাহ পাকের কিতাব, অবশ্যই তেলাওয়াত করা শিখে নেন। সবাই তেলাওয়াত করতে পারি তো ইনশাআল্লাহ? আমি একটা সিস্টেম শিখিয়ে দিচ্ছি। প্রত্যেক দিন 1 পারা করে পড়বেন, প্রত্যেক দিন 1 পারা। তাহলে 30 দিনে আপনি 30 পারা পড়ে শেষ করে ফেলবেন। এতে করে চাপও পড়বেন আপনার উপর বেশি, আপনার বিরক্তিবোধ আসবে না, অন্য কাজগুলো করতে পারবেন। 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে 1 পারা পড়ে শেষ করে ফেলবেন। পারা যাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক সবাইকে কোরআন পড়ার তৌফিক দান করুন এবং অর্থসহ বুঝে পড়ার তৌফিক দান করুন। আর কোরআন তেলাওয়াত কিন্তু শিখতে হবে ভালো করে। কোরআন তেলাওয়াতটা ভালো করে না শিখলে যা হয়, সারা জীবন ভুল তেলাওয়াত করে যাবেন, অর্থ বিকৃত হয়ে যাবে, অর্থ কিন্তু পাল্টে যাবে। রমজান আসতে যে সময়টা বাকি আছে, এই সময়ের মধ্যেই কোরআন তেলাওয়াত করা শিখে নেন। আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন, আমিন। আর যদি রমজান মাসে অনলাইনে কোর্স করতে পারেন, ইনশাআল্লাহ নিয়াত করেছি পুরো রমজান মাস অনলাইনে কোরআন শেখানো হবে ইনশাআল্লাহ তাআলা, 1 ঘন্টা করে। যারা ক্লাস করতে পারবেন তারা ক্লাস করবেন। এরপর রমজানের একটা কথা বলে সামনে যাব, সেটা হলো তারাবির নামাজ তো আমরা পড়ি, এর পাশাপাশি শেষ রাত্রে গিয়ে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ার চেষ্টা করবেন। কখন? একদম সাহারি করার আগে, সাহারি করার একটু আগে, কমপক্ষে আধা ঘন্টা আগে হলে ওঠার চেষ্টা করবেন। কমপক্ষে 2 রাকাত নামাজ হলে পড়ার চেষ্টা করবেন, কারণ ওই সময় দোয়া ইনশাআল্লাহ ডাইরেক্ট কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর রোজাদারের দোয়া খুব বেশি কবুল হয়, রোজাদারের দোয়া কিন্তু খুব বেশি কবুল হয়। 3 ব্যক্তির দোয়া ফেরত দেওয়া হয় না, রোজাদারের দোয়া ফেরত দেওয়া হয় না। আর সন্তানের জন্য পিতার দোয়া ফেরত দেওয়া হয় না। আর যে মুসাফির, আমরা মুসাফিরের দোয়া আল্লাহ ফেরত দেন না, আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে রমজান মাসে সুস্থতার সাথে সমস্ত রোজা রাখার তৌফিক দান করুন এবং রমজান মাসে কোরআনকে সময় দেওয়ার তৌফিক দান করুন, কোরআন পড়া, বোঝা, গবেষণা করার তৌফিক দান করুন, অন্যকে কোরআন শেখানোর তৌফিক দান করুন।
আল্লাহ পাক রমজান মাসে আমাদের সবার অর্থনৈতিক সচ্ছলতা দান করুন এবং রিজিকের মধ্যে বরকত আল্লাহ দান করুন। আল্লাহ পাক আমাদের কৃষির মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক আমাদের ব্যবসার মধ্যে বরকত দান করুন। আল্লাহ পাক আমাদের দান সৎকার মধ্যে বরকত দান করুন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রমজান মাসে তারাবি, তাহাজ্জুদ, জিকির আজগার, তাসবিহ, তাহলিল, ভালো কাজের আদেশ, অন্যায় নিষেধ এই কাজগুলোতে ব্যস্ত থাকার তৌফিক দান করুন। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন পারিবারিকভাবে, সামাজিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে ইসলাম পালন করার তৌফিক দান করেন। আমি এখন একটা বিষয়ের দিকে ইঙ্গিত করছি। আজকে জুমার দিন ছিল। জুমার দিনে সূরা কাহাফ কারা কারা পড়েছেন? হাত উঁচু করেন দেখি। মাশাআল্লাহ, অনেকেই পড়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই একটা সূরাকে বলেছেন, এই একটা সূরাকেই তিনি বলেছেন যেই সূরাটা আপনাকে মাসিহুদ দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবে। হঠাৎ করে দাজ্জালে কেন আসলাম? কারণ সারা বিশ্বে এখন চলমান যে 4-5টা ইস্যু চলছে, একটা ওই যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ, একটা মানে ইউক্রেন রাশিয়া আসলে মানে পশ্চিমাদের সাথে রাশিয়ার যুদ্ধ আর কি, ইউক্রেন রাশিয়া নয়, এখানে ন্যাটোর সাথে রাশিয়া লড়াই করছে। দ্বিতীয় ইস্যু চলছে কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু, চলছে না? কোরআন পুড়িয়ে দেওয়া ইস্যু। একটা ইস্যু চলছে অর্থনৈতিক মন্দা সারা বিশ্ব জুড়ে। একটা ইস্যু চলছে এখন ধামাচাপা পড়ে গেছে, কিন্তু যখন সময় হবে তখন আবার রাইজ করতে পারে, সেটা হলো করোনা ইস্যু, আছে না? মাঝখানে খুব দৌড়ঝাঁপ হলো, হঠাৎ এখন নাই, এখন আছে নাই, আবার যদি ওদের প্রয়োজন হয় তখন এই ইস্যু আবার নিয়ে আসবে আর কি, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখন চলছে আরেকটা নতুন সবচেয়ে মারাত্মক ইস্যু, সেটা হলো ফিলিস্তিনিদেরকে দেখলেই গুলি মেরে দিতে বলা হয়েছে। দেখেছেন? দেখেন নাই মনে হয়। আমরা যে মসজিদটা দেখেছি আল আকসা, দেখেছেন? এই আকসাকে সরিয়ে দিয়ে সেখানে থার্ড টেম্পল নির্মাণ করার প্ল্যান হচ্ছে। মানে এই যে থার্ড টেম্পল তো বোঝেন না, হাইকেলে সুলাইমানি, মানে ওরা মনে করে যে তারা বানু ইসরাইল। একটু বোঝেন, ওরা মনে করে যে ওরা বানু ইসরাইল, আসলে ওরা বানু ইসরাইল নয়, ওরা হচ্ছে ইউরোপিয়ান জিউস। ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে। কে আসবে? মাসিহ মানে ত্রাণকর্তা। মাসিহ মানে কি? ত্রাণকর্তা, যে আসলে তারা শুধু আরব না সারা বিশ্ব তারা শাসন করবে, এমনটা তারা মনে করে। এবং ওদের ধর্মগ্রন্থে একটা আছে তালমুদ, কি নাম? তালমুদ। এই তালমুদের মধ্যে এটা লেখাও আছে যে একজন মাসিহ আসবে, যে মাসিহ আসলে তারা বিশ্ব শাসন করবে। বাস্তবতা হচ্ছে ওই মাসিহ এসেছিলেন, আসেন নাই? ওই মাসিহ সত্যি সত্যি এসেছিলেন, কিন্তু তারা তাকে চিনতে পারে নাই। সেই মাসিহের নাম কি? নবী ঈসা আলাইহিস সালাম। আমরা বলি না মাসিহ ইবনে মারইয়াম, আমরা বলি না ঈসা আলাইহিস সালামকে আল্লাহর মাসিহ না, ত্রাণকর্তা। তো ঈসা আলাইহিস সালামকে তারা চিনতে ব্যর্থ হয়েছে এবং তাকে তারা হত্যারও চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে উঠিয়ে নিয়েছেন কোথায়? আল্লাহর কাছে। আল্লাহর কাছে। ওয়ামা কাতালুহু ওয়ামা সালাবুহু, তারা তাকে হত্যাও করে নাই, ক্রুশবিদ্ধ করতে পারে নাই, বরং আল্লাহ পাক তাকে বাল রাফাআহুল্লাহু ইলাইহি, আল্লাহ পাক তাকে তার কাছে উঠিয়ে নিয়েছেন। তো বিষয়টা কি দাঁড়ালো? ওরা মনে করে যে ওদের একজন মাসিহ আসবে, যেই মাসিহ আসলে পরে তারা সারা বিশ্বটাকে শাসন করবে। ঠিক আছে? কারা শাসন করবে? জিউসরা, যারা মনে করে ওরা বানু ইসরাইল, আসলে তারা বানু ইসরাইল নয়, তারা ইউরোপিয়ান জিউস। এখন ওরা চায় এই মসজিদ আকসাকে সরিয়ে দিয়ে ওখানে হাইকেলে সুলাইমানি নির্মাণ করতে। এটা কি? সুলাইমান আলাইহিস সালামের সময় তারা যেমন বিশ্ব শাসন করেছিল না, মনে আছে? সুলাইমান আলাইহিস সালামের সময় এত দাপট ছিল তখন, যে সুলাইমান আলাইহিস সালাম যখন বলতেন যে বাতাসকে যা ফ্লাই করতে, তখন এই সিংহাসন বাতাসে ফ্লাই করা শুরু করতো না? সুলাইমান আলাইহিস সালাম যখন জিনদেরকে বলতেন এই কাজ করো, জিনরা ওই কাজ করতো। সুলাইমান আলাইহিস সালাম যখন বলতেন জিনদেরকে সমুদ্রে ডুব দাও, ডুব দিয়ে সমুদ্রের নিচ থেকে মণিমুক্তা বের করে নিয়ে আসো, তারা সেটা বের করে নিয়ে আসতো। সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে দিয়ে এই মসজিদও নির্মাণ করিয়েছেন, মনে আছে? ওই যে লাঠির মধ্যে ভর দিয়ে তিনি দাঁড়িয়েছিলেন এবং লাঠি জমিনের পোকা খেয়ে ফেলেছিল। আর সুলাইমান আলাইহিস সালাম তখনই কিন্তু ইন্তেকাল করেছেন। যখন পড়ে গেলেন তার দেহটা, তখন জিনরা বলেছিল যে আমরা যদি জানতাম যে সুলাইমান মারা গেছে তাহলে এই শাস্তি ভোগ করতাম না, আছে না কোরআনে? তো সুলাইমান আলাইহিস সালামের সময় তাদের এত ক্ষমতা ছিল যে ওই যে সাবার রানী বিলকিস, মনে আছে? হুদহুদ পাখির ঘটনা। হুদহুদ পাখি এসে বলছে যে ওইখানে একটা দেখলাম সাবার রানী সূর্যকে পূজা করে। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন কোন জিন আছো যে আমি এখান থেকে ওঠার আগে ওকে নিয়ে আসতে পারবে? এক জিন বলছে যে আপনি এখান থেকে উঠে দাঁড়ানোর আগেই ওই সিংহাসন নিয়ে চলে আসতে পারবো। কত শক্তি চিন্তা করেন। তো সুলাইমান আলাইহিস সালাম বলছেন এতে হবে না। আরেকজন জিন যার কাছে কিতাবের জ্ঞান ছিল, মানে সে আলেম ছিল, সে বলছে যে আপনার উঠতে হবে না, চোখের পলক ফেলার আগেই এটা হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ। চোখের পলক ফেলার আগেই
মনে করেন যে 500 মাইল দূরের একটা সিংহাসনকে তুলে নিয়ে আসবে এখানে, চিন্তা করেন তাহলে কত বড় শক্তি। তো এরকম শক্তি আল্লাহ পাক দিয়েছিলেন সুলাইমান আলাইহিস সালামকে, এবং ওই সময় বানু ইসরাইল কিন্তু সারা বিশ্বটাকে শাসন করেছিল। এখন এরা মনে করে যে শেষে আবার একটা সময় আসবে যখন তারা আবার এই শাসনটা করবে। ওরা মনে করে একজন মাসিহ আসবে, এবং এই জন্যে তারা দাজ্জালকে মাসিহ মনে করে। কথাকে মিলাতে পারছেন? ওরা দাজ্জালকে কি মনে করে? মাসিহ মনে করে। ওরা মনে করে যে ফিলিস্তিনিদের এখানে থাকার অধিকার নাই, ওই জায়গা ওদেরই, ওরা ওদেরই মনে করে। এই কারণেই তো 1914 সাল থেকে শুরু করে যে 2023 পর্যন্ত প্রত্যেক দিন দেখবেন প্রতি বছর ওদের জায়গা বাড়াচ্ছে বাড়াচ্ছে বাড়াচ্ছে, বাড়িঘরগুলো ভেঙে দিচ্ছে, মা বোনদেরকে বের করে দিচ্ছে, ভাইদেরকে হত্যা করছে না? আর এগুলোকে